আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আজকের কানেক্টরের তৃতীয় ক্লাসে স্বাগতম। আশা করি আজকের কানেক্টরের ক্লাসটি করার মাধ্যমে আর কারো কোনো ধরনের সমস্যা হবে না। সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে দেখতে থাকো। দেখো, প্রথমেই তোমাদের যে বিষয়টি একটু মাথায় রাখতে হবে, যদি তোমার মাথার ভিতরে কিছু ভোকাবুলারি অর্থাৎ কিছু কানেক্টর থাকে তাহলে কিন্তু তুমি সেগুলোকে বসাতে পারবা। সেই কারণে তোমাদের যে বিষয়টি করতে হবে, অবশ্যই এই যে আমাদের পেজে দেওয়া কানেক্টরগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিতে হবে, অন্যথায় তুমি কিন্তু সহজে বসাতে পারবে না। প্রথমত একটু মুখস্থ করে নাও, তারপর শুধু আমাদের সাথে প্র্যাকটিস করো। আশা করি আর তোমার কোনো ধরনের সমস্যা হবে না। তোমরা প্রথমত এই পেজটা একটু মুখস্থ করে নিবা, সবার ক্ষেত্রে এই কথাটা বারবার বলে রাখতেছি। তারপর দেখো আমাদের সেকেন্ড যে পেজ, আমরা এখানে একটু কানেক্টরটা প্র্যাকটিস করবো। সবাই একটু মনোযোগ দাও। দেখো, আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট কার্স। দেখো, আনএমপ্লয়মেন্ট দ্যাট মিনস কি, দেখো বেকারত্ব ইজ আ গ্রেট কার্স। বেকারত্ব কি একটা বড় ধরনের অভিশাপ। দেখো, অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড সাফার ফ্রম দ্য কার্স। দেখো, এই যে বিশ্বের প্রত্যেকটা দেশে কিন্তু এই আনএমপ্লয়মেন্ট অর্থাৎ যেই চাকরিহীনতা বা চাকরি যে নেই, বেকারত্ব, সেই কার্সে সব দেশে ভুগতেছে। তাহলে এটা আমরা কি ব্যবহার করতে পারি? এটা এখানে তোমরা একটা ওয়ার্ড ইউজ করতে পারো, সেটা কি অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, PRESENT, অ্যাট প্রেজেন্ট। অ্যাট প্রেজেন্ট দ্যাট মিনস কি, বর্তমানে অল দ্য কান্ট্রিজ, সকল দেশ, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বা বিশ্বের সকল দেশ, সাফার ফ্রম দ্য কার্স, এই দুর্যোগে বা এই অভিশাপে কি সকল দেশই ভুগতেছে। তারপরে দেখো, নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি। বাংলা অর্থটা একটু বুঝো, তাহলে তোমাদের কানেক্টরগুলো বসাতে খুবই সুবিধা হবে। দেখো, নো হোয়ার, কোথাও নাই, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে, দিস প্রবলেম, কোথাও পৃথিবীর মধ্যে এই সমস্যাটা নেই, ইজ সো অ্যাকিউট অ্যাজ। সো অ্যাকিউট দ্যাট মিনস এতই তীব্র যে, এই যে তোমরা পড়ছো না, সো ডট ডট কি, সো ডট ডট অ্যাজ, দ্যাট মিনস হচ্ছে কি এতটাই তীব্র বা এতটাই মারাত্মক যে, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মতো এত তীব্র প্রকট আকার অন্য কোনো দেশে নাই। সে কারণে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো? বাট। কিন্তু বিশ্বের প্রতিটা দেশের মধ্যে কি আছে? আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা আছে, অর্থাৎ বেকারত্বের সমস্যাটা আছে। কিন্তু বাট নো হোয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথাও, দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মতো এত প্রকট আকার আর পৃথিবীর কোনো দেশের মধ্যেই নেই। তারপরে দেখো, ড্যাশ দেয়ার আর মেনি রিজনস বাহাইন্ড ইট। দেখো, এখানে কি আমরা ওয়ার্ড ইউজ করতে পারি? দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলা কি আছে, কারণ আছে। কিসের ক্ষেত্রে? বাহাইন্ড ইজ, এটার পিছনে। দেখো, এখানে তোমরা ইউজ করতে পারো অ্যাকচুয়ালি, ACTUALLY, অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। আচ্ছা, এখানে তোমরা ইউজ করতে পারো, প্রথমটা হচ্ছে কি বাট, সেকেন্ড ওয়ান, আর এখানে ব্যবহার করতে পারো ইনডিডও ব্যবহার করতে পারো, INDEED, ইনডিড, প্রকৃতপক্ষে, অথবা অ্যাকচুয়ালি, অথবা ইনফ্যাক্ট, এই ওয়ার্ডগুলো তোমরা রিপ্লেস করে করে ব্যবহার করতে পারো, কোনো সমস্যা হবে না। ইনডিড, প্রকৃতপক্ষে, অথবা অ্যাকচুয়ালি, দেয়ার আর মেনি রিজনস, অনেকগুলা কারণ আছে, বাহাইন্ড ইট, এটার পিছনে। তারপরে দেখো, ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। এখানে তোমরা যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারো, সেকেন্ড লাইনটা পড়ো, তাহলে বুঝতে পারবো প্রথমটা কি হবে। আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ সার্ভিস ওরিয়েন্টেড। আচ্ছা, এখানে দেখো আমাদের যেই আনএমপ্লয়মেন্ট সমস্যা, সেটা কী কারণে হয়, সেই কারণে তুমি এই রিজনগুলোকেও দিতে পারো, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, এই ওয়ার্ডগুলো তোমরা কানেক্টর হিসেবে খুব বেশি ব্যবহার করতে পারো। সেই কারণে তোমরা এখানে ডি নাম্বারটা অ্যান্সার করতে পারো। ফার্স্টলি, প্রথমত, FIRST, ফার্স্টলি, প্রথমত, আওয়ার কান্ট্রি, আমাদের দেশ, ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, অর্থাৎ এই যে শিল্পান্নতভাবে কি পিছিয়ে পড়া একটা দেশ কি আমাদের দেশ। এবং সেকেন্ড যে কারণটা দেখো, আমাদের কেন এত বেশি আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা বেকারত্বের সমস্যা, সেটা সেকেন্ড যে কারণ, সেটা দেখো, সেকেন্ডলি, দ্বিতীয়ত কি, আওয়ার ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন সিস্টেম ইজ সার্ভিস ওরিয়েন্টেড, যে আমাদের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, সেটা কী ধরনের? সার্ভিস ওরিয়েন্টেড, অর্থাৎ মানে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের মাধ্যমে আমি অন্যকে সার্ভ করবো, অর্থাৎ আমি সরকারি কর্মচারী হব, সেই মেন্টালিটি নিয়ে কিন্তু প্রত্যেকে গড়ে ওঠে। সেই কারণে কিন্তু আনএমপ্লয়মেন্ট প্রবলেমটা তৈরি হয়। তারপরে আমরা প্রথম সমস্যাটা দেখলাম কি, আমাদের দেশটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড, অর্থাৎ পিছিয়ে পড়া। আর দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা সবসময় কী করি, চিন্তা করি যে পড়াশোনা শেষ করার পর কী করবো, চাকরি করবো, এই যে একটা সমস্যা, সেই কারণে আনএমপ্লয়মেন্ট তৈরি হয়। তারপরে দেখো, আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইয়ার্স হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, এই যে মর্যাদা, ডিগনিটি দ্যাট মিনস হচ্ছে কি মর্যাদা সম্পর্কে আমাদের যুব সমাজের কি আছে, একটা ভ্রান্ত ধারণা আছে বা ফলস আইডিয়া আছে। তারপরে দেখো, ড্যাশ দে রান আফটার জবস অনলি, এখানে আমরা যে ওয়ার্ডটা ইউজ করতে পারি, দেখো, থার্ডলি, তৃতীয়ত, এই যে আমাদের যে সমস্যাগুলো তৈরি হয়, সেই কারণে কি, প্রথম কারণ হচ্ছে একটা, দ্বিতীয় আরেকটা কারণ দিলাম, এখানে আমরা ইউজ করতে পারি কি, থার্ডলি, তৃতীয়ত, THIRD, থার্ডলি, তৃতীয়ত, আওয়ার স্টুডেন্টস, আমাদের শিক্ষার্থীরা, অ্যান্ড ইয়র্স হ্যাভ ফলস সেন্স অফ ডিগনিটি, মর্যাদার যে বিষয়টা আছে সেটা সম্পর্কে আমাদের শিক্ষার্থীদের কী আছে, একটা ভ্রান্ত ধারণা আছে। তারপরে দেখো, যে নাম্বারটা, ড্যাশ ডে
ড্যাশ দে রান আফটার জবস অনলি। তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি? দেখো, প্রত্যেকে যখন পড়াশোনা শেষ হয় তখন কি করে? প্রত্যেকে চাকরির পিছনে ঘোরাঘুরি করে বা ছোটাছুটি করে, সেই কারণে দিতে পারো সো। সুতরাং দে রান আফটার, তারা কি করে? ঘুরে বেড়ায় বা পিছনে দৌড়ায় বা ছুটে বেড়ায়। কিসের পিছনে? দেখো তো, জবস অনলি, শুধুমাত্র তারা চাকরির পিছনে ছুটে বেড়ায়। তারপর ড্যাশ আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড অ্যাট এনি কস্ট। দেখো, আমরা এখানে যে ওয়ার্ডটা ইউজ করতে পারি সেটি খুবই সুন্দর, হাউএভার, এই শব্দটা ইউজ করতে পারি। হাউএভার, যাই হোক না কেন, যাই হোক না কেন, আনএমপ্লয়মেন্ট প্রবলেম মানে কি? তোমার বেকারত্বের যে সমস্যাটা শুড বি রিমুভড, দূর করতে হবে অ্যাট এনি কস্ট, যে কোনো উপায়ে বা যে কোনোভাবেই আমাদের আনএমপ্লয়মেন্ট সমস্যাটা কী করতে হবে? দূর করতে হবে। ড্যাশ আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড। দেখো, দ্যাটস হয়, এখানে ইউজ করতে পারো দ্যাটস হয়, সেই জন্য, দ্যাটস হয় সেই জন্য আওয়ার এডুকেশন সিস্টেম, আমাদের শিক্ষার যে পদ্ধতি শুড বি চেঞ্জড, পরিবর্তন করা উচিত। ড্যাশ মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি এস্টাবলিশড। দেখো, এখানে তোমরা ইউজ করতে পারো বিসাইডস, BESIDES, বিসাইডস। তাছাড়াও মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, অনেকগুলো কি শিল্প কারখানা কি করতে হবে? শুড বি এস্টাবলিশড, প্রতিষ্ঠা করা উচিত। দেখো, আমি লাস্টবার একটু সামারি করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট কার্স, কি? বেকারত্ব হচ্ছে একটা বড় ধরনের সমস্যা অ্যাট প্রেজেন্ট, বর্তমানে। অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের প্রত্যেকটা দেশ সাফার ফ্রম দিস কার্স, এই যে সমস্যা, সেই সমস্যায় কী করতেছে? ভুগতেছে। বাট কিন্তু নাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর কোথাও নাই, ইন দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশের মতো তীব্র সমস্যা পৃথিবীর আর কোনো দেশের মধ্যে নেই। তারপরটা দেখো, ইনডিড অথবা অ্যাকচুয়ালি অথবা ইনফ্যাক্ট দেয়ার আর মেনি রিজনস বিহাইন্ড ইট, এটার পিছনে কি আছে? অনেকগুলা কারণ আছে। ফার্স্টলি, প্রথমত কি? আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। সেকেন্ডলি, আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ সার্ভিস ওরিয়েন্টেড। থার্ডলি, আওয়ার স্টুডেন্টস অ্যান্ড ইগোস হ্যাভ false sense of dignity, so they run after jobs only. However, যাই হোক না কেন, unemployment problems should be removed at any cost. দ্যাটস হয়, অথবা তোমরা এখানে ইউজ করতে পারো বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, সেই জন্য বা ঠিক এই কারণেই আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জড। তারপরে সর্বশেষ যেটা দেখতে পারো, বিসাইডস, তাছাড়াও মোর মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শুড বি এস্টাবলিশড, অনেক বেশি মিল ফ্যাক্টরি কী করা উচিত? এস্টাবলিশড করা উচিত বা প্রতিষ্ঠিত করা উচিত, এই আনএমপ্লয়মেন্ট সমস্যাটাকে সমাধান করার জন্য। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ কানেক্টরস দেখতেছি, তোমরা সবাই একটু খেয়াল করো। উই মাস্ট বি অ্যাওয়্যার অফ, এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, লাইনটার মধ্যে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন আছে, সেটা কি? অ্যাওয়্যার অফ। দেখো, অ্যাওয়্যারের পর সবসময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি বসে? অফ বসে। যখন অন্য অন্য বিষয়গুলো পড়বা, একটু চোখ কান নাক মুখ খোলা রাখবা, তাহলে দেখবো গ্রামাটিক্যাল অনেকগুলো রুলস একটা পড়ার ক্ষেত্রে অনেকগুলো কভার হয়ে যাচ্ছে। তাহলে দেখো, উই মাস্ট বি অ্যাওয়্যার অফ দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং, আমাদেরকে অবশ্যই কী করতে হবে? সতর্ক হতে হবে। কিসের সম্পর্কে? ডেঞ্জার অফ স্মোকিং, ধূমপানের যেই মারাত্মকতা বা ক্ষতিকর দিক, সেই সম্পর্কে কী করতে হবে? সচেতন হতে হবে। ইট ইজ হার্মফুল, এটা ক্ষতিকর টু আস, আমাদের জন্য, ইন ভেরিয়াস ওয়েস, অনেকভাবেই এটা কি আমাদের জন্য ক্ষতিকর। ইট কজেস ভেরিয়াস ডিজিজ, এটা কি ঘটায়? অনেক ধরনের রোগ। কী ধরনের রোগ? ব্লাড প্রেশার, হার্ট অ্যাটাক, তারপর হচ্ছে দেখো ব্রন চিপস, তারপর হচ্ছে ক্যান্সার এক্সেট্রা। তাহলে এখান থেকে ইট কজেস ভেরিয়াস ডিজিজ, কি? লাইক, এখানে দিতে পারো কি? লাইক, যেমন, অথবা দিতে পারো কি? সাস অ্যাস, যার বাংলা অর্থ কি? যেমন। এই দুইটা ওয়ার্ড থেকে যে কোনো একটা ইউজ করতে পারো। তারপরে দেখো, ড্যাশ ইট পলিউটস এয়ার, তারপরে দেখো যেহেতু ইয়ে করে, তাহলে কি? অলসো দিতে পারো, অলসো, আরও। ইট পলিউটস এয়ার, এটা কি করে? আরও কি করে? বাতাসকে দূষিত করে। ড্যাশ স্মোকিং কজেস হার্ম টু ড্যাশ স্মোকার। তারপরে কি? দেখো, বিসাইডস, এখানে শব্দটা ইউজ করতে পারো বিসাইডস, তাছাড়াও BESIDES, বিসাইডস। এই বিষয়টা কিন্তু তোমরা একটু খেয়াল রাখবা, শুধু বিসাইড দিলে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। কি দিতে হবে? বিসাইডস, একটা এস যুক্ত করতে হবে, কারণ শুধু বিসাইড হচ্ছে কি? প্রেপোজিশন, আর যখন এস যুক্ত করবো তখন সেটা কি হয়ে যাবে? কানেক্টর হয়ে যাবে। তাহলে খেয়াল করো, বিসাইডস, তাছাড়াও স্মোকিং কজেস হার্মফুল টু, দেখো এখানে দেখো নট অনলি স্মোকার, এখানে দেবে কি? নট অনলি, শুধুমাত্র যে ধূমপান করে তার জন্যই স্মোকিংটা খারাপ না, বাট অলসো নন স্মোকার্স। দেখো, শুধুমাত্র যে ধূমপান করে তার নিজের ক্ষতি করে না, আশপাশে যারা থাকে, যারা স্মোক করে না, তাদেরও ক্ষতি করে। সেই কারণে তোমরা এখানে কি করবা? নট অনলি বাট অলসো, এটাও নয় ওটা, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? নট অনলি, আর এখানে কি ব্যবহার করবো? বাট অলসো, বাট অলসো। দেখো, এই জোড়া ওয়ার্ডগুলো কিন্তু যেখানে তোমার নট অনলি থাকবে
তার পরবর্তীতে কি ব্যবহার করতে হয়? অবশ্যই বাট অলসো ব্যবহার করতে হয়। আইদার, তারপরে কি অর, নাইদার থাকলে কি ব্যবহার করতে হবে? নর। বোথ থাকলে কি ব্যবহার করতে হবে? বোথ ডট ডট এন। এই ওয়ার্ডগুলোকে বলা হয় জোড়া শব্দ, এগুলো একটু মুখস্থ রাখবা। নট অনলি, বাট অলসো, আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, বোথ ডট ডট এন, এই 4টা ওয়ার্ড একটু মুখস্থ রাখবা। তাহলে এখানে খেয়াল করো, বিসাইডস, তাছাড়াও স্মোকিং কজেস হার্ম টু নট অনলি দ্য স্মোকার্স, শুধুমাত্র ধূমপান যে করে তার ক্ষতি ঘটায় না, বাট অলসো নন স্মোকার, যারা ধূমপান করে না তাদেরকেও ক্ষতি ঘটায়, হু রিমেইন বাই দেম, যারা তাদের কি পাশে অবস্থান করে তাদের ক্ষতিটা ঘটায়। তারপর দেখো ড্যাশ উই শুড গিভ আপ স্মোকিং, দেখো হ্যাঁ সেই জন্য তোমরা এই কারণে লিখতে পারো কি এখানে বাই দ্যাট ভেরি ফ্যাক্ট ওয়ার্ড ইউজ করতে, বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই আমাদের কি করতে হবে? উই শুড, আমাদের উচিত কি গিভ আপ, ত্যাগ করা স্মোকিং। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, তোমরা মনে রাখবা, গিভ আপের পর যদি কোনো ভার্ব থাকে তার সাথে কি হয়? আইএনজি হয়ে যায়। বাই দ্যাট ভেরি ফ্যাক্ট, ঠিক এই জন্যই, অথবা তোমরা এখানে সো ব্যবহার করতে পারো। সো সুতরাং উই শুড গিভ আপ স্মোকিং, আমাদের কি করা উচিত? ধূমপান ছেড়ে দেওয়া উচিত। ড্যাশ ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান্ড অ্যাডিকশন টু দ্য গেট রিড অফ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশন, এটা তোমাদের গুরুত্বপূর্ণ একটা কানেক্টর, তোমরা একটু খেয়াল করো। দেখো এখানে কিন্তু ডাবল গ্যাপ আছে। ড্যাশ ইট ইজ, তারপরে কি আছে? ড্যাশ গ্রেট অ্যান্ড অ্যাডিকশন টু দ্য গেট রিড অফ। তাহলে তোমরা এখানে কি ব্যবহার করতে পারো? এখানে খুব সুন্দর একটা ওয়ার্ড ব্যবহার করতে পারো, সো। যেহেতু এখানে তোমরা বাই দ্যাট ভেরি ফ্যাক্ট ব্যবহার করছো, এখানে ব্যবহার করছো সো, সুতরাং ইট ইজ ড্যাশ গ্রেট অ্যান্ড অ্যাডিকশন, সো ইট ইজ অনলি, দেখো অনলি দিতে পারো, অনলি, অথবা এই শব্দ ব্যক্ত করবে মিয়ার, এম এ আর মিয়ার, মানে কেবল, গ্রেট অ্যান্ড অ্যাডিকশন টু গ্রেট রিড অফ বা অনলি। তারপরে আমরা যেভাবে সেটা ব্যবহার করতে পারি সবাই একটু খেয়াল করো, ইট ড্যাশ নাথিং ইজ ইম্পসিবল ফর আস, দেখো এখানে একটু লিখে দিই, দেখো নাথিং ইজ ইম্পসিবল ফর আস, আমরা তো জানি পৃথিবীতে কি কোনো কিছুই আমাদের জন্য অসম্ভব না। তাহলে আমরা এখানে কি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি? সবচেয়ে সুন্দর যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, ফর দিস, এই ওয়ার্ডটা তোমরা দাও, এখানে সবচেয়ে সুন্দর হবে ফর দিস, সেই জন্যই, ফর দিস, সেই জন্যই নাথিং ইজ ইম্পসিবল ফর আস, কোনো কিছুই কি আমাদের জন্য অসম্ভব নয়। তারপরে লাস্ট ওয়ান যেটা আছে সেটা কি? ড্যাশ উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, উই ক্যান সার্টেনলি ডু ইট। আচ্ছা এখানে দেখো একটা কন্ডিশনাল সেন্টেন্স বুঝাইছে, উই আর ডিটারমাইন্ড টু গিভ আপ ইট, যদি আমরা এটা ত্যাগ করার জন্য ডিটারমাইন্ড হই তাহলে আমরা কি অবশ্যই বা নিশ্চিতভাবে এটা কি করতে পারবো? ত্যাগ করতে পারবো। সেই কারণে তোমরা এখানে ইউজ করতে পারো কি ইফ, যদি উই আর ডিটারমাইন্ড, আমরা কি হই? প্রতিজ্ঞাবদ্ধ হই, টু গিভ আপ ইট, এটা ত্যাগ করার বিষয়ে, উই ক্যান সার্টেনলি ডু ইট, আমরা অবশ্যই করতে পারবো, এটা করতে পারবো। আচ্ছা চলো আমাদের নেক্সট ওয়ান চলে যাই। হ্যাঁ হ্যাঁ দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, সেটা কি নিয়ে লেখা? সেটা হচ্ছে এডুকেশন নিয়ে লেখা। দেখো এডুকেশন ইজ এসেনশিয়াল ইন আওয়ার লাইফ, ড্যাশ উই আর নট প্রপারলি এডুকেটেড উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি। তাহলে এটা তোমরা খুব সহজেই বুঝতে পারতেছো। দেখো এখানে একটা কন্ডিশন বোঝাচ্ছে, যদি আমরা সঠিকভাবে শিক্ষিত না হই তাহলে কি করতে পারবো না? উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি, আমরা সমাজে একটা কি সম্মানিত যে জীবন সেটা কি করতে পারবো না, যাপন করতে পারবো না। সেই কারণে তোমরা এখানে ইউজ করবো কি ইফ উই আর নট প্রপারলি এডুকেটেড, যদি আমরা সঠিকভাবে শিক্ষিত না হই, উই ক্যান নট লিভ অ্যান অনারেবল লাইফ ইন সোসাইটি। তারপর দেখো ইট টিচেস আস ড্যাশ হাউ টু লার্ন বাট অলসো হাউ টু স্পেন্ড। তাহলে দেখো কি আমাদের শিক্ষা দেয়? ইট দ্বারা কাকে বুঝাইছে? এখানে অবশ্যই ইট দ্বারা কাকে বুঝাইছে? এডুকেশনকে বুঝাইছে। সেই কারণে তোমরা এখানে কি ইউজ করতে পারো? ইট টিচেস আস ড্যাশ হাউ টু আর্ন, এটা আমাদের শিক্ষা দেয় কিভাবে অর্জন করতে হয়। হাউ টু মানে হচ্ছে করতে হয় কি আর্ন অর্জন, বাট অলসো হাউ টু স্পেন্ড, এটা আমাদের শিক্ষা দেয় কিভাবে অর্জন করতে হয় এবং কিভাবে ব্যয় করতে হয়। আচ্ছা এখানে তোমরা কি ব্যবহার করবা? দেখো এখানে কি আছে পরবর্তীতে? বাট অলসো। সেই কারণে তোমরা এখানে কি ব্যবহার করবা? অবশ্যই নট অনলি ব্যবহার করবা, কারণ আমরা সবাই জানি নট অনলির সাথে কি আছে? বাট অলসোর একটা সম্পর্ক আছে। যেহেতু পরবর্তীতে বাট অলসো আছে সেই কারণে প্রথম ওয়ার্ডটা কি হয়ে যাবে? নট অনলি, কোনো সন্দেহ ছাড়াই কি হয়ে যাবে? নট অনলি ডট ডট বাট অলসো। আচ্ছা এটা শুধুমাত্র আমাদের কি শিক্ষা দেয় না, অর্জন করার শিক্ষাটা দেয় না, এটা আমাদেরকে আরো শিক্ষা দেয় কিভাবে ব্যয় করতে হবে। তারপর এটা দেখো ড্যাশ ইট টিচেস ড্যাশ টু লিভ ইন এমিটি উইথ আদার্স ইন সোসাইটি। এটা খুবই সুন্দর একটা বিষয়, সেটা তোমাদের অবশ্যই মাথায় রাখা দরকার। দেখো
বিসাইডস এখানে ব্যবহার করতে বিসাইডস, তাছাড়াও BESIDES, বিসাইডস। একটু অর্থটা মিলাও তাহলে বুঝতে পারবা। বিসাইডস তাছাড়াও, ইট টিচেস এটা আমাদের কি করে শিক্ষা দেয়, ড্যাশ টু লিভ ইন এমিটি উইথ আদার ইন সোসাইটি। আচ্ছা, এখানে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, দেখো বিসাইডস তাছাড়াও, ইট টিচেস এটা আমাদের শিক্ষা দেয় টু লিভ ইন এমিটি উইথ আদার্স ইন সোসাইটি। দেখো এখানে তুমি দিতে পারো হাউ টু লিভ, কিভাবে বাঁচতে হয়, ইন এমিটি বন্ধুত্বপূর্ণভাবে, উইথ আদার্স অন্যের সাথে, ইন সোসাইটি সমাজে অন্যের সাথে কিভাবে বন্ধুত্বপূর্ণভাবে বাঁচতে হয় সেই শিক্ষাটা আমাদেরকে দেয়। অবশ্যই শিক্ষা আমাদের সেই শিক্ষা দেয়। তারপরটা দেখো এই নাম্বারটা কি হতে পারে, ড্যাশ উই মাস্ট গেট প্রপার এডুকেশন। এখানে আমরা কি ব্যবহার করতে পারি, এখানে আমরা যে ওয়ার্ডটা ব্যবহার করতে পারি সেটি হবে ড্যাশ উই মাস্ট গেট প্রপার এডুকেশন অ্যাজ আ রেজাল্ট। এখানে ব্যবহার করো কি অ্যাজ আ রেজাল্ট, ফলশ্রুতিতে, অ্যাজ আ রেজাল্ট, RESULT, ফলশ্রুতিতে কি করতে হবে, উই মাস্ট গেট প্রপার এডুকেশন, আমাদের কি অবশ্যই সঠিক শিক্ষা গ্রহণ করতে হবে। উই শুড বেয়ার ইন মাইন্ড ড্যাশ। আচ্ছা দেখো, রেদার বরং, RATACR, রেদার তার বাংলা অর্থ কি বরং, উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট আমাদের অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে বা মনের মধ্যে ধারণ করতে হবে। তাহলে মাইন্ড এখানে অটোমেটিক কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে। দেখো এখানে কি হবে, রেদার বরং, উই শুড বেয়ার ইন মাইন্ড দ্যাট আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে বা মনে রাখতে হবে যে এডুকেশন ইজ নট অনলি হোয়াট উই লার্ন অ্যাট এডুকেশনাল ইনস্টিটিউশন, শিক্ষা শুধুমাত্র তা নয় যা আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন হতে শিখি, বাট অলসো আরও কি উই লার্ন আউটসাইড দিস ইনস্টিটিউশন। দেখো বাট অলসো দ্যাট উই লার্ন, দেখো বাট অলসো দ্যাট উই লার্ন যা আমরা শিখি, আউটসাইড দিস ইনস্টিটিউশন মানে শিক্ষাগত প্রতিষ্ঠানের বাইরেও আমরা যেগুলো শিখি তাকেও কি বলা হয়, শিক্ষা বলা হয়। তারপরটা দেখো, ড্যাশ এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস, ইট ব্রিংস জাস্ট আফটার আওয়ার বার্থ ড্যাশ ইন দ্য আর্থ। তাহলে দেখো এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস, ইন দিস ওয়ে এইভাবে বা এই পদ্ধতিতে কি, এডুকেশন ইজ আ লাইফ লং প্রসেস জীবনব্যাপী কি একটা প্রক্রিয়া। ইট ব্রিংস জাস্ট আফটার এটা কি শুরু হয় কোথায় থেকে, আওয়ার বার্থ এন্ড এবং কোথায় গিয়ে শেষ হয়, ইনস অনলি ইন ডেথ শিক্ষাটা শুরু হয় আমাদের জীবনের শুরু থেকে এবং শেষ হয় আমাদের জীবনের শেষে গিয়ে। আশা করি সবাই আজকে ক্লাসে ভালো লেগেছে, তোমরা আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।